প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের দপ্তর খুলনা, এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 26শে মার্চ 2022 ইং তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। আমার অন্য ভিডিওর পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত সকল আপডেট থাকবে। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপে রাখতে পারুন অন্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমরা যদি প্রথমেই একটা জিনিস খেয়াল করি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 26শে মে 2022। সিভিল সার্জন খুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে 11 থেকে 17তম গ্রেডের পূর্ববর্তী তৃতীয় শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্তী শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য জেলার লোকদের জন্য এটা প্রযোজ্য নয়। এরপরে যদি আমি আসি যে সকল পোস্টগুলো রয়েছে, এখানে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল 4 জন নেওয়া হবে। এটির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল বা ক্ষেত্রমতো ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রিধারী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। এরপর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। 11তম গ্রেডে তাদের বেতন নির্ধারণ করা হবে। এখানে স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এরপরে রয়েছে হেলথ এডুকেশন। 1 জন লোক নিয়োগ করা হবে এবং এটার বেতন হবে 11তম গ্রেডে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রিধারী হতে হবে, অথবা অন্য স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন। 13তম গ্রেডে স্যালারি নির্ধারণ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যানবিদ হিসেবে নিয়োগ করা হবে 5 জনকে। স্যালারি গ্রেড হবে 14 এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অবশ্যই কম্পিউটার চালানোতে অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে। কীটপতঙ্গ টেকনিশিয়ান 2 জন নিয়োগ করা হবে 15তম গ্রেডে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপারে নেওয়া হবে 6 জন এবং 16তম গ্রেডে তাদেরকে বেতন নির্ধারণ করা হবে। এটি উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদবীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ এই পদে যদি কারোর চাকরি হয়ে থাকে তাকে অবশ্যই কিন্তু এটি সরকারি বিধি মোতাবেক একটি জামানত দিয়ে রাখতে হবে। ড্রাইভার পদে নিয়োগ করা হবে 4 জন। এটি 16তম গ্রেডে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালককে অগ্রাধিকার দেয়া হবে। এরপরে সবথেকে বেশি যে সংখ্যক লোক নেওয়া হবে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে 116 জন লোক নিয়োগ করা হবে, যেটি 16তম গ্রেডে। এটি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন এই নিচের কন্ডিশনগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বরাবর আবেদন করতে হবে এবং অবশ্যই আবেদনটি 16/6/2022 অর্থাৎ 16 জুন 2022 অফিস চলাকালীন সময় অর্থাৎ বিকেল 5টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ডাকযোগে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই 16 তারিখ বিকেল 5টার মধ্যে দপ্তরে পৌঁছাতে হবে, অন্যথায় এটি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়স 1/6/2022 ইং তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু 30 বছরের উপরে নয় এবং 18 বছরের নিচে কেউ এখানে আবেদন করতে পারবে না। এটি কিন্তু ম্যানুয়ালি আবেদনটি করতে হবে। অন্যগুলো যেমন আমরা টেলিটকের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে আবেদনগুলো করে থাকি, এটা ম্যানুয়ালি আবেদন করতে হবে। এবং আবেদনপত্রে যখন আপনি আবেদনটি লিখবেন তখন অবশ্যই আপনার নাম, পিতা মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ এবং বয়স এই 1/6/2022 অনুপাতে জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। এটি কিন্তু ম্যান্ডেটরি। একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট আমি আপনাদের জন্য
ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ফরম্যাটটা কপি করেও নিজে থেকে করে নিতে পারবেন। 5 নাম্বার শর্ত অনুযায়ী আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো। জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র, এখানে দুটিই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, কারণ এখানে কমা দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী বাসিন্দা হিসাবে নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি, এটি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম সম্মিলিত সিল দ্বারা সত্যায়িত হতে হবে। এই সাথে এটি চারিত্রিক সনদপত্র দিতে হবে, যেটি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক, এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এটি সত্যায়িত করে সঙ্গে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সঙ্গে পিন আপ করে দিয়ে দিতে হবে। প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সহিত সিভিল সার্জন কার্যালয়ের অনুকূলে 100 টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে এটি করে জমা দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই কিন্তু এই ব্যাংক ড্রাফটের মেইন কপিটি আপনি সঙ্গে অ্যাটাচ করবেন। 7 নম্বরে রয়েছে আবেদনকারীর বর্তমান ঠিকানা সম্মিলিত 10 টাকার ডাক টিকিট সহ 9 এবং 4 সাইজ, অর্থাৎ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের ফেরত খাম সঙ্গে দিতে হবে, যেটির মাধ্যমে অ্যাডমিট কার্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বা সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা হতে হবে। নাগরিক সনদপত্রে তাদের নিজ গ্রাম এবং সাবেক ওয়ার্ডের নাম উল্লেখ থাকতে হবে। এই ছিল বিস্তারিত বিষয়গুলো। এছাড়া যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিজে থেকে একটু দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি যে লিঙ্কের মাধ্যমে পাবেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে এটি দেখে নিতে পারেন। তবে অবশ্যই এটি কিন্তু 16/6/2022 তারিখের মধ্যে আপনার নির্ধারিত কার্যালয়ে পাঠাতে হবে, অর্থাৎ নির্ধারিত কার্যালয় বলতে আপনার সিভিল সার্জনের দপ্তর খুলনাতে পাঠাতে হবে। এ ছিল খুলনা সিভিল সার্জনের দপ্তরে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। অন্য কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।